তাওয়া পনির করব, তারই ম্যারিনেশন করছি। একদম অন্য রকম কায়দায় আজকে তাওয়া পনিরটা বানাবো, তাও আবার এটাকে আমি আজকে নিরামিষ করব। সাধারণত এটা পেঁয়াজ দিয়েই হয়, কিন্তু নিরামিষ দিনের জন্য যারা নিরামিষ খাবে তাদের জন্য কিন্তু এইভাবে আমি তৈরি করার কথা ভেবেছি। আর কিভাবে করেছি সেটা আজ তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে কি কি লাগবে আমি সেই ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিচ্ছি। প্রথমে একটু বেসন নিয়ে নিলাম 2 চামচ, টেবিল চামচ। তারপরে নিয়েছি লবণ, একটু চিনি 1 চা চামচ করে। এবারে নিচ্ছি আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিলাম 1 চা চামচ করে। এটা নিচ্ছি মরিচ গুঁড়ো, সেটাও 1/2 চা চামচ। এটা নিলাম আমি ভাজা মশলা, ধনে জিরে মৌরি গুঁড়িয়ে, আর এটা হচ্ছে জায়ফল জয়িত্রী গুঁড়ো নিয়ে নিলাম। নিয়ে এবারে একটু কসুরি মেথি দিলাম। দিয়ে আমি ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমি একটুখানি হাতের সাহায্যে মাখিয়ে নিয়ে এবারে আমি দিয়ে দেব সেটা হলো দুধ। এইখানে সাধারণত দই দিয়ে ম্যারিনেশনটা হয়, মশলাগুলো মাখানো হয় টক দই দিয়ে, কিন্তু আমি আজকে যেহেতু আমার দই ঘরে নেই তাই আমি ভাবলাম দেখি দুধ দিয়ে করলে কেমন হয়। আর দুধের সাথে একটু হলুদ মিশিয়ে নিয়ে আমি পুরো মশলাটাকে আমি মাখিয়ে নিলাম। আর এই ম্যারিনেশনে কিন্তু অতি অবশ্যই সর্ষের তেল লাগে। এবারে ক্যাপসিকাম আর টমেটো আমি এরকম 3 কোনা করে 4 কোনা করে কেটে রেখেছি, টমেটোর বীজগুলো আলাদা রেখে দিয়েছি। এই রকম ক্যাপসিকাম আমি সবুজ দিয়েছি, হলুদ লালও দেয়া যেতে পারে। আর 200 গ্রাম পনির আমি টুকরো করে কেটে নিয়েছি, সেটাও আমি একসাথে মাখিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। ভালোভাবে পুরোটা মাখিয়ে নিতে হবে যাতে সমস্ত সবজি আর পনিরের গায়ে মশলাটা মাখানো হয়ে যায়। তাহলে এবার তোমাদের বলি, তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি। ম্যারিনেট করে আমি একটু চাপা দিয়ে রেখে দিলাম। তারপরে একটা ননস্টিক প্যান বসিয়ে নিয়েছি, নিয়ে আমি একটুখানি বাটার দিয়ে মাখিয়ে নিচ্ছি ননস্টিক প্যানটাকে। এবারে ম্যারিনেট করে রাখা পনিরগুলোকে আমি সব দিয়ে দিলাম তাওয়ার উপরে। আমি মিনিট 15 ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তাহলে ভালো করে বলি, তখন ভালো করে বলা হয়নি। তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের এই তাওয়া পনিরের ভিডিওটা শুরু করেছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তাহলে কুমকুমের রান্নায় আজ দেখছো নিরামিষ তাওয়া পনির, একটু অন্যরকম কায়দায়। পনির আর সবজিগুলোকে আমি খুব ভালোভাবে ননস্টিক প্যানের ওপরে ছড়িয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে রাখলাম। ঢাকাটা আমি মিনিট খানেক রেখে একবার খুলে দেখে নিলাম যে একটু সামান্য জল বেরিয়ে গেছে, যেহেতু সমস্ত মশলা টশলা মাখানো আছে। আমি এবারে পুরো পনিরটাকে একবার উল্টে দিচ্ছি। এরকম আমি বারে বারে ঢাকা খুলে, বারে বারে মানে 2-3 বার আমি ঢাকা খুলে এরকম উল্টে পাল্টে দেব। মাঝে মাঝে আমি ঢাকা খুলে রেখেও আমি এগুলোকে বেশ ভালো করে ভাজতে দেব আর একটু উল্টে পাল্টে দেব। এটা কিন্তু মাঝে মধ্যে দেখে শুনে উল্টে পাল্টে দিতে হবে। দই দিয়ে তো তাওয়া পনির হয়, দুধ দিয়েও কিন্তু খুব সুন্দর হচ্ছে। পনিরটা ফ্রাই হচ্ছে হোক, তোমাদের একটা জিনিস দেখাই। এটা কিন্তু মাঝে মাঝে উল্টে দেবে পনিরটা। এছাড়াও এই যে কাঠি, এই কাঠিতেও কিন্তু গিঁথে, এই কাঠিতে একটা পনির, একটা ক্যাপসিকাম, একটা টমেটো এরকমভাবে গিঁথেও কিন্তু এটা করা যাবে। এরকমভাবেও কাঠিতে গিঁথে চাটুতে বসিয়ে, কাঠিতে গেঁথার পরে চাটুতে বসিয়ে এরকমভাবেই করা যাবে।
এভাবে তোমরা কাঠিতে ঘিতে আর ননস্টিক প্যান কিংবা চাটুতে বসিয়ে এটা করতে পারো। আমি আর চাপা দেব না, এটা এভাবেই ফ্রাই হয়ে যাক। আমি ঝালটা লবণটা আন্দাজেই দিয়েছি, শুধু একটুখানি দেখে নেব সব ঠিকঠাক আছে কিনা। সব শুদ্ধ নিয়ে উল্টে দিচ্ছি, তাহলে দু পিঠ ভালোভাবে, দুটো সাইডই ভালোভাবে ফ্রাই হবে। পনির, ক্যাপসিকাম, টমেটো, আজকের এটা পেঁয়াজ ছাড়া নিরামিষ করলাম। সাধারণত এটা পেঁয়াজ দিয়েই হয়, তাওয়া ফ্রাই বলো, পনির টিক্কা মশলা বলো। আমি আজকে একদম ঘরোয়া মশলায়, আমি কিন্তু আজকে দইও দিইনি। অনেকের রান্নাতে দই খাওয়া নিষেধ থাকে, সেই সব কথা চিন্তা করেই করলাম, কেমন হয় দেখার জন্য। দইয়ের বদলে আমি আজকে দুধ দিয়েছি, তোমরা দেখতে পেলে। নিরামিষ এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একদিন বাড়িতে তৈরি করো নিরামিষভাবে। সাধারণত আমরা বাইরেও খেয়েছি আর ঘরেতেও পেঁয়াজ দিয়েই করেছি। যেরমভাবে ক্যাপসিকাম আর টমেটো কেটেছি সেরমভাবেই পেঁয়াজ কেটেও আমরা এটা করেছি। মাঝে মাঝে একটু মাখন ছড়িয়ে দেবে, আমি কিন্তু অত মাখন আজকে দিলাম না। অনেকেরই মাখন খাওয়া নিষেধ থাকতে পারে, সেই জন্য একদম খুব সিম্পল সাধারণভাবে ঘরোয়াভাবে করলাম। না, ঘরোয়াভাবে মানে ঘরোয়াতেও অনেকে দেয়, মাখন টাখন দেয়, কিন্তু আমি আজকে একটু হেলদি ভাবেই করলাম। মনে হচ্ছে আরেকবার অল্প করে চাপা দিয়ে দিই। চাপাটা দিয়ে দিলাম আর মিনিট 2-3 রেখে আমি এবার ঢাকাটা খুলে নেব। আমাকে একটু টেস্ট করে তো দেখতে হবে। ধনে পাতা দিয়ে দিচ্ছি, এটা প্রায় কমপ্লিট। এবার নামিয়ে নিয়ে তোমাদের একটু পরে দেখাচ্ছি। তাহলে নিরামিষ তাওয়া পনির তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ভালো লাগলে সরস্বতী পুজোর দিন ফ্রাইড রাইসের সাথে কিংবা খিচুড়ির সাথেও কিন্তু এই নিরামিষ তাওয়া পনির খুব ভালো লাগবে। আজ তাহলে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।